কাল্পনিক মিথ্যে কথা দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে আমাদের শিক্ষার ভবিষ্যৎকে। কিরকম দেখবেন, চন্দ্রের ছায়া যখন পৃথিবীতে পড়ছে, কিছু পণ্ডিত শেখাচ্ছে রাহু চন্দ্র গ্রাস করেছে, রাহু সূর্য গ্রাস করেছে। বলুন তো, রাহু সূর্য গ্রাস করেছে না ঘূর্ণনমানের ফলে পৃথিবী আর সূর্যের মাঝখানে চাঁদ এসে গেল, নাকি পৃথিবীর ছায়াটা চাঁদে পড়েছে? সত্য কোনটা? এতদিন আপনাকে শিখিয়ে এসছে রাহু চন্দ্র গ্রাস করছে, সূর্য গ্রাস করছে। রাহু সমুদ্র মন্থনের পরে যখন অমৃত উঠেছিল, তখন ছদ্মবেশে দেবতা হয়ে অমৃত পানের জন্যে দেবতাদের লাইনে বসেছিল। ধরা পড়ল যখন, নারায়ণ তার চক্র দিয়ে গলাটা কেটে দিল। আর সেই রাগে বলে দিয়েছিল চন্দ্র আর সূর্য, এই রাগে ও চন্দ্র সূর্যকে গিলতে যায়, কিন্তু গলা কাটা আর পেট কাটা তার জন্যে বেরিয়ে যায়। এবার বলুন, এই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ রাহুর জন্যে হয় না পৃথিবী চন্দ্র সূর্য ঘোরার জন্যে? সত্যি কোনটা? তাহলে এতদিন আপনাদের কি শিখিয়েছে? শিক্ষার আলোকে নিভিয়ে দিয়ে অন্ধকারে ফেলে রেখেছে, কিন্তু কারোর প্রতিবাদ হয়নি কথা বলা। যে কথা বলবে তাকে বলবে ও নাস্তিক, ও বেধর্মী, ও ধর্মের অপমাননা করছে, ওকে বার করে দাও। বলুন তো, সতীদাহ প্রথা কারা বের করে দিল? মালা তিলক নেওয়া লোক। বিধবা বিবাহ কারা বের করলো? মালা তিলক নেওয়া লোক। বলুন তো, দূরবীন কে আবিষ্কার করলো? মালা তিলক নেওয়া লোক। বলুন তো, ট্রেন ইলেকট্রিক কে আবিষ্কার করলো? মালা তিলক নেওয়া লোক। চমৎকার কোন জায়গায় জানেন? রাত 10টার সময় ভাগবত বের করে মোটা লেন্সের চশমা চোখে পরে ভক্তদের পাঠ করে শোনাচ্ছে আর বলছে, দেখেছো বিজ্ঞান এখানে পৌঁছাতে পারবে না। ভাই, রাত 10টার সময় কারেন্টের লাইটটা জ্বলছে, এটা কার অবদান? বিজ্ঞানের অবদান। যে তুমি দেখতে পাচ্ছ না, কম দেখছো, মোটা লেন্সের চশমা পরে ভাগবত পড়ছো আর বলছো ভগবান, বিজ্ঞান তোমার জানতে পারবে না, বুঝতে পারবে না। লেন্সের চশমাটা খুলে ফেলো না, ইলেকট্রিকের লাইটটা অফ করে দাও না, আর দিয়ে মোমবাতির আলোতে, টেমি লন্ঠনের আলোতে, সেটাও তো কেরোসিনটা বিজ্ঞান বের করেছে। টেমি লন্ঠন কে বের করেছে? সেটাও তো বিজ্ঞান বের করেছে। যদি বলি মশাল জ্বালাবো, সেটাও তো বিজ্ঞান বের করেছে। তাহলে বিজ্ঞানের যেই অপমান করছি, এটা কেন ভাই? এটা হওয়া উচিত না। পৃথিবী একটু হিলে গেল, বললো ওটা ভূমিকম্প। ভালো করে খেয়াল করবেন, ওটা কি? ওটা ভূমিকম্প। কি করে ভূমিকম্প হয়? বলে কেন? অনন্ত নাগের উপরে পৃথিবী আছে। অনন্ত নাগ একটু নড়েছে, পৃথিবী ভূমিকম্প শুরু হয়েছে। বলুন তো, অনন্ত নাগ কোথায় আর পৃথিবী কোথায়? ভাবতে পারেন কথাগুলো? প্রথম নিরাকার। আমাকে এক ভক্ত উপরে 2তলা 3তলাতে গিয়ে বলছে, বাবা, ভগবান, ঠাকুর, ঈশ্বর আর দেবতা, এটা একটু বুঝিয়ে বলবে। আগে প্রথমে বলি, দেবতাকে। দেবতাকে, এই যে লক্ষ্মীকে পূজা করছেন, লক্ষ্মী আপনার ধন দিচ্ছে। এই যে বাংলাদেশে দেবতাদের পুড়িয়ে দিল, জ্বালিয়ে দিল, ভেঙে জলে ফেলে দিল, কেন? এ যারা নিজেদের রক্ষা করতে পারে না, তারা আপনাকে রক্ষা করবে কি করে? অনেকে বলে দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন শুনলে ভক্তি নাকি নষ্ট হয়ে যাবে, ভাব নাকি নষ্ট হয়ে যাবে, দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন শোনা উচিত না। আমি বলবো, তোমার ভাবটা কেমন ভাব যে দীনকৃষ্ণ ঠাকুরের একটা কথায় নষ্ট হয়ে যাচ্ছে? তাহলে ভাবের শক্তি বেশি না দীনকৃষ্ণ ঠাকুরের কথা শক্তি বেশি? আগে বোঝা লাগবে। তাকিয়ে দেখুন, হলো কি? দেবতা। আরা দেবতা, আপনি দেবেন সেই জিনিসটা ফিরে পাবেন। দেবতা, আপনি দেবেন ফিরে পাবেন। দেবতা, তিনি হলেন দেবতা। ভগবানকে, যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো। অনেক দর্শকের আপত্তি, দীনকৃষ্ণ ঠাকুর বকবক করে গান করে না। গান করলে সময় নষ্ট করা হবে, এদিনটা আর আসবে না। এসছি, বের করে দিয়ে যাচ্ছি, যদি নিতে পারেন নিন, আমি কথা দিচ্ছি জীবন পরিবর্তন হয়ে যাবে।
ভগবানকে যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। আমি বললাম বাবা মা ভগবান, অনেকে বললে বাবা মা ভগবান, তাহলে সে কে বলুন তো? বাবা মা যদি ভগবান না হবে, তোমার হাত পা ভেঙে গেছে, কই সে তো এসে বলে না এতদিন আমার জপ করছিস, তোর পা ভেঙে গেছে, তোকে সান্ত্বনা দেওয়ার জন্য এলাম। যেদিন পা ভাঙবে সেদিন বাবা আপনার কাছে এসে বলবে, ওরে একটু দেখে চলাফেরা করতে পারিস না? মা এসে চুন হলুদ করে লাগিয়ে দেয়, বাবা একটু সাবধানে ছিল। আপনার যখন চোট লাগে এই পৃথিবীতে সব থেকে প্রথম দেখি আপনার বাবা। এই হলো জীবন্ত ভগবান। এবার ঈশ্বরকে ঈশ্বরকে যাকে চোখে দেখা যায় না, ধরা যায় না, মারা যায় না, কাটা যায় না, ছোঁয়া যায় না, রোদ্দুরে শুকায় না, জলে ভেজে না, তিনি হলেন ঈশ্বর। তাকে কেউ কেউ আল্লাহ বলছে, কেউ কেউ আবার গড বলছে। এবার ঠাকুরকে, তিনটে হয়ে গেল। এবার ঠাকুরকে ভালো করে শুনবেন। ভগবান গৌর হরি কৃষ্ণ কৃষ্ণ করছে, বলো কৃষ্ণ, 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 কৃষ্ণ বলো কৃষ্ণ, বলো কৃষ্ণ, বলো কৃষ্ণ, বলো জয় রাধে 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 জয় রাধে। দুবাহু তুলিয়া বলে বলো হরি বলো হরি ও ঠাকুর, ও ঠাকুর আমায় কৃপা করুন, ঠাকুর আমায় কৃপা। ঠাকুরজি আমার হাত তুলে কীর্তন করতে করতে থমকে দাঁড়িয়ে গেলেন। যাকে আমরা মহাপ্রভু বলছি তিনি কারোর প্রণাম নিতেন না। যিনি মহাপ্রভু তিনি কারোর প্রণাম নিতেন না। মহাপ্রভু বলে উঠলেন, আমি তো হরিবোল হরিবোল বলছিলাম, আমি কবে থেকে ঠাকুর হলাম? ঠাকুরকে, ঠাকুরের উপাসনা করতে 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 সে কোন সময় নিজে ঠাকুর হয়ে যায় সে জানে না। মহাপ্রভুর ভাবের অন্তর ঘটল কি করে? যখন কানে শুনলে লক্ষ্মীপ্রিয়ার নেই, বাংলাদেশ থেকে, পূর্ব বাংলা থেকে পশ্চিম বাংলায় ফিরে এসেছে, প্রিয় বন্ধু গদাধর অদ্বৈত আচার্যকে দেখে পূর্ববঙ্গের ভাষায় তিনি ব্যঙ্গ করে বলে উঠলেন, কেমন আছো? তারা বললেন ভালো আছো। কিন্তু হয় বাড়ির সামনে যখন গিয়ে দাঁড়িয়েছে শচী দেবী ঘর থেকে ছুটে বাইরে এসে নিমাইকে বলে উঠলেন, নিমাই বাবা মা লক্ষ্মীপ্রিয়া আর নেই।
বাড়িতে এসে যখন শুনেছেন প্রথম লক্ষ্মী প্রিয়ার নেই, থমকে দাঁড়িয়ে গেলেন। ওই যে ঘরে ঢুকেছেন, ভালো করে খায় না, ভালো করে ঘুমায় না, ছেলেটা যেমন কেমন উন্মাদ উন্মাদ হয়ে থাকে। আহা, সচিমা যাকে দেখতে পায় তাকে বলে, বল না কি করব, কি করে আমি নিমাইকে বাঁচাবো, বল না, বল না কি করব। প্রতিবেশীরা বললেন, সচিমা নিমাইকে আবার বিয়ে দাও। বিষ্ণুপ্রিয়ার সঙ্গে নিমাইয়ের বিবাহ মহাপ্রভুর অমতেই হয়েছে। বিয়ের দিন ঠিকঠাক করে, বিয়ের দিনই সচিমা জানিয়েছেন যে আজকে তোমার বিবাহ। নিমাই প্রথমে দেখলেন যদি না বলি মা কষ্ট পাবে, এত বড় একটা অনুষ্ঠান নষ্ট হয়ে যায়। রাজি হলেন, বিবাহ দেওয়া হলো, কিন্তু বিবাহের পরেও তার মন বিষ্ণুপ্রিয়ার প্রতি পড়ছে না। গয়ায় পিণ্ড দেওয়ার জন্য রওনা হলেন। সঙ্গে কাকে নিলেন? ঈশান। আপনারা অনেকেই শুনেছেন এই ঈশানকে। এই ঈশান হলেন অদ্বৈত আচার্যের দীক্ষিত শিষ্য। ঈশান, এনার পুরো নাম কি? ঈশান নাগর। এই ঈশান নাগরের লেখা অদ্বৈত প্রকাশ। চললেন কোথায়? গয়ার দিকে। আজকে গয়ার দিকে চলতে চলতে মনে হলো কার কথা? ঈশ্বরপুরীর কথা। কে ঈশ্বরপুরী? যিনি অদ্বৈত আচার্যের ভিতরে ভক্তিভাব প্রবেশ করিয়েছিলেন, যিনি ভক্তিভাবে দ্রষ্টা, সেই ঈশ্বরপুরীর সঙ্গে রায় রামানন্দের সঙ্গে মাঝে মধ্যে ঠাকুর গিয়ে বসতেন ঈশ্বরপুরীর কাছে, নানান নানান প্রশ্ন করতেন। আজকের আর কোনো প্রশ্ন নেই। ঈশ্বরপুরীকে দেখে কি যেন হাউ হাউ করে চোখ থেকে জল আসছে আর বুক ভাসিয়ে দিচ্ছে। ঈশ্বরপুরী বলে উঠলে, নিমাই আজকে তোর কি হয়েছে? কিছু হবে। কোথায় যাচ্ছিস? গয়ায় যা। যা যা, তোর সঙ্গে আমার গয়াতে গিয়ে দেখা হবে, যা তুই গয়ায় যা। আজকে যেন ঈশ্বরপুরীকে ছাড়তে তার মন চাচ্ছে না। ঈশ্বরপুরী বিদায় দিয়েছেন। ঈশ্বরপুরীর জন্মস্থানের মাটি আজকের মহাপ্রভু তুলে নিয়ে কাপড়ের আঁচলে বাঁধছেন আর বলছেন, ঈশ্বরপুরীর জন্মস্থানের মাটি। আহা, চলেছেন গয়ার দিকে। এই গয়ায় যেতে যেতে যে জায়গায় এসে তার ভাবের উদয় হল, সে জায়গাটা সত্যযুগ থেকে আশ্রম হয়ে আছে। পায়ে পায়ে এলেন গয়াধামে। পিণ্ডাদি ক্রিয়া করার পর বিষ্ণুপাদ দর্শন করছেন, দাঁড়িয়ে আছেন আর বেদধ্বনি করে, বেদ মন্ত্র উচ্চারণ করে পণ্ডিতরা বলছেন, দেখো এই সেই চরণ যে চরণের জন্য ধ্রুব কেঁদেছিল, এই সেই চরণ যে চরণের জন্য প্রহ্লাদ কেঁদেছিল, এই সেই চরণ যে চরণের জন্য মুনি ঋষিরা চোখ বন্ধ করে ধ্যান করে, এই সেই চরণ। অকস্মাৎ অচৈতন্য হয়ে সেই চরণের উপরে মহাপ্রভু পড়ে গেলেন, অচৈতন্য হয়ে গেলেন। আশেপাশের আত্মীয় বর্গরা তারা ধরে বাসাতে নিয়ে এসছে। ঈশ্বরপুরী মাথায় জল টল দিয়ে, ছড়া ছিটা দিয়ে জিজ্ঞাসা করছে, নিমাই তোর কি হয়েছে? ঈশ্বরপুরীর দুটো পা জড়িয়ে ধরে বললে, প্রভু
যা দেখেছি আমি বলে বোঝাতে পারবো না আমি কি দেখেছি। কেন রে, বল কি দেখেছিস? সাত যেমন বলে বোঝানো যায় না, তেমনি বিষ্ণু পাদ পদ্ম দর্শন করতে গিয়ে আমি কি দেখলাম আমি বলে বোঝাতে পারবো। শুধু মুখে একটা কথা বলে, প্রভু তুমি কোথায়, কোথায় গেলে তোমায় পাবো, আর একবার কবে তোমার দেখা পাবো, প্রভু কবে তোমার দেখা। গয়া থেকে বাড়িতে ফিরেছেন যে তার্কিক মহাপ্রভু, যুক্তিবাদী নিমাই, তার সঙ্গে আর তর্ক করছে না, মুখটা নামিয়ে চুপচাপ ঘরের কোণে অন্ধকারে বসে থাকতো। তার টোল, সাধের টোল বন্ধ হয়ে গেল। যে কেউ শিখতে আসতো তাদের বলতো কি শেখাবো, আমি কিচ্ছু জানি না। কোয়াতে তাকে দেখি, খতে তাকে দেখি, গোয়াতে তাকে দেখি, প্রত্যেকটা শ্লোকে তাকে দেখি। নিমাইয়ের মা যাকে পায় তাকে বলে, পরে গিয়ে দেখ না আমার নিমাই আর কি হলো, দেখ দেখ দেখ। কেউ বলছে ভূত চেপেছে, কেউ বলছে ওজা দেখা, কেউ বলছে মাথা খারাপ হয়ে গেছে। কুন্দ ফুল তুলতে গেছে আজকে সকালবেলায় শ্রীমান পণ্ডিত, ভালো করে খেয়াল করো, এই শ্রীমান পণ্ডিতের কথাটা কিন্তু গুপ্ত রাখা হয়েছে, প্রেক্ষাপটে তাকে আগে আনা হয়। শ্রীমান পণ্ডিতকে শিবাস পণ্ডিত, অদ্বৈতাচার্য, রায় রামানন্দ, রায় রামানন্দ নয়, একটু মাফ করবেন, রাধা ভাব স্বরূপিনী গদাধর ফুল তোলার জন্য গেছে। গিয়ে নিজেদের ভিতরে আলোচনা করছে, এই যে নিমাই ফিরে আসার পর, গয়া থেকে ফিরে আসার পর কি যেন একটা ভাব হয়েছে, কারোর সঙ্গে কথা বলে না, কোনো তর্ক করে না, কোনো যুক্তি দেখায় না, কোনো সিদ্ধান্ত দেখায় না, শুধু কাঁদে। কেউ কেউ বলছে হ্যাঁ ওই যে ঠাকুরের ওপরে বলতো না, ঠাকুর মানি না, ঠাকুর খেলা দেখাচ্ছে। কেউ কেউ বললে ঠাকুরের পেছনে লাগা, ঠাকুর বলে কেউ নেই। নদিয়া নবদ্বীপের পণ্ডিত বর্গগণ তারা হাসাহাসি করছেন। হঠাৎ করে কে একজন এসে খবর দিল, ওগো চলো নিমাইয়ের খুব বাড়াবাড়ি, নিমাইয়ের মা কাঁদতে কাঁদতে সবাইকে ডাকছে। শ্রীমান বলে উঠলে, গয়া থেকে ফেরার পরে আমার কাছে গিয়ে বললে তোমাকে কিছু বলবো, কিন্তু বলেনি, চলো তো যাই দেখি কি হয়েছে। গিয়ে দেখে উঠানে হাত পা ছড়িয়ে নিমাইয়ের মা কাঁদছে, আর ঘরের ভিতরে নিমাই বন্ধ ঘরে বসে আছে। শিবাসকে দেখতে পেয়ে, অদ্বৈতকে দেখতে পেয়ে বললে, জানো তোমরা একটু যাও না, দেখো না কি হয়েছে। শিবাস পায়ে পায়ে ঘরের মধ্যে ঢুকেছে। কি হয়েছে নিমাই? আলো আলো যেন আমার ভালো লাগছে না, দরজাটা বন্ধ করে দাও, বসো আমার কাছে। কয়েক ঘন্টা কথাবার্তা চলল। বেরিয়ে এসে বললে, সচিমা তোমার নিমার ভূত ছাপেনি, মাথা খারাপ হয়নি? এই 3 ঘন্টায় ও আমাকে পাগল করে দিয়েছে। আমি শিবাস, আমি বলছি আগামী কিছু দিনে ও পুরো পৃথিবীকে পাগল করবে। নিমায়ের মন শান্ত, মায়ের মন শান্ত হলো যে ছেলে আমার মাথা খারাপ হয়নি, ভূত চাপে। কিন্তু কি হয়েছে, বিষ্ণুপ্রিয়াকে সাজিয়ে গুছিয়ে নিমায়ের পাশে বসিয়ে দিত। নিমাই তাকাতো না। মা বলতো, কেন রে, তো স্ত্রী তাকাবি না? নিমাই বলতো, মা যে রূপ আমি দেখেছি সেই রূপ দেখার পর আমার আর কোনো রূপ ভালো লাগছে না। আমি রাত্রে করে উঠে ছুটে পালিয়ে যাই, কোথা গেলে আবার সেই রূপ দেখবো।
সেরূপ কোথায়, সেরূপ কোথায়? দেখেছি রূপসাগরে মনের মানুষ কানতে কানতে পুরো ভারতবর্ষ মাতিয়ে দিলে। যে নিমাই, সে আমার বাংলার নিমাই, সে আমার ঘরের ছেলে নিমাই। সেই নিমাইকে আমরা দূরে করে দিলাম ভগবান বাণী। ভগবান যে বাৎসল্য প্রেমের জন্য এসেছিলেন, সেই বাৎসল্য ভাব আমরা কেউ তার ভিতরে না দিয়ে ভগবান ঐশ্বর্য মাধুর্য ভাবে তাকে আমরা পেতে চাইলাম। তাই আজকের ভক্ত বলছে সত্যকে দেখেছিস? বলে কি দেখবো? গুরু বললে কেন? দেখো, চৈতন্য অবদানে চেতন কি তাহা মানে। চৈতন্য অবদানে চেতন কি তাহা মানে। এমন প্রেমের দয়ালো ভাই আর হবে না। এমন প্রেমের দয়াল নাই ভাই আর হবে না। এমন প্রেমের দয়ালো ভাই আর হবে না। এমন প্রেমের দয়াল ভাই আর হবে না। সে যে কাঁচা সোনা, কাঁচা সোনা, যে কাঁচা সোনা, কাঁচা সোনা, হাতে তাকে যায় না গোনা। কাঁচা সোনা,